যুদ্ধবিরতির আওতায় শনিবার আরও ১৮৩ ফিলিস্তিনিকে মুক্তি দেবে ইসরায়েল। এই ফিলিস্তিনিরা সবাই ইসরায়েলের কারাগারে বন্দী রয়েছেন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। আল জাজিরা জানিয়েছে, আজ যারা মুক্তি পেতে যাচ্ছেন তাদের মধ্যে ১৮ জন যাবজ্জীবন কারাভোগ করছেন। এছাড়া ৫৪ জন দীর্ঘমেয়াদে কারাভোগ করছেন। বাকি ১১ জনকে ২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় যুদ্ধ শুরুর পর আটক করা হয়েছে। এর আগে ইসরায়েলের তরফ থেকে বলা হয়েছিল ৯০ জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেওয়া হবে। পরে সংখ্যাটি বাড়ানো হয়েছে। ফিলিস্তিনি বন্দি সোসাইটির মুখপাত্র আমানি সারানে জানান, তথ্যটি হালনাগাদ করা হয়েছে। শনিবার ১৮৩ জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেবে দখলদার ইসরায়েল। এই ১৮৩ ফিলিস্তিনির মুক্তির বিনিময়ে ৩ জন ইসরায়েলি জিম্মিকে ছেড়ে দেবে হামাস। ফিলিস্তিনের স্বাধীনতাকামী এই সংগঠনটি বলেছে যে ৩ জন জিম্মিকে ছেড়ে দেওয়া হবে, তাদের মধ্যে ২ জন মার্কিন নাগরিক রয়েছেন। মেসেজিং অ্যাপ টেলিগ্রামে হামাসের সশস্ত্র শাখার মুখপাত্র আবু ওবায়দা লিখেছেন, শনিবার ইয়ারদেন বিবাস, কেইথ সেইগেল ও ওফার কালদেরন নামের ৩ জিম্মিকে মুক্তি দেওয়া হবে। এর আগে বৃহস্পতিবার থাইল্যান্ডের ৫ জন ও ৩ জন ইসরায়েলি সহ মোট ৮ জনকে মুক্তি দেয় হামাস। অন্যদিকে ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পায় ১১০ ফিলিস্তিনি। দীর্ঘ ১৫ মাসের রক্তক্ষয়ী যুদ্ধ শেষে গত ১৯ জানুয়ারি থেকে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। প্রথম ধাপের ৬ সপ্তাহের যুদ্ধবিরতিতে ৩৩ জন ইসরায়েলি বন্দীকে মুক্তি দেবে হামাস। বিনিময়ে ৭৩৭ জন ফিলিস্তিনি কারাবন্দীকে মুক্তি দেবে ইসরায়েল।